হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। আমি আজকে আপনাদেরকে দেখাবো। আজকে একটা বাসায় 7 কেজি ওজনের একটা কোরাল মাছ আনছিল, ওইটা আমি আপনাদেরকে আজকে রান্না করে দেখাবো। বাংলাদেশি ছোটো ছোটো কচু দিয়ে আমি কিভাবে কোরাল মাছটা রান্না করলাম ওগুলো দেখাবো আপনাদেরকে। খুব সহজে, খুব সিম্পলভাবে আমি আপনাদেরকে রেসিপিটা দেখাবো। এই তো দেখুন, আমি এখানে দেখুন বাংলাদেশ হচ্ছে বাংলাদেশি কচু, আর সব সৌদি আরবে পাওয়া যায় সব কিছু। আমি আপনাদেরকে এর আগে কচু দেখাইছিলাম। এটা হচ্ছে ছোটো ছোটো যেগুলো বাংলাদেশের দেশি কচু আছে ওগুলো আর কি। এখানে সব কিছু তরকারি 12 মাসই পাওয়া যায়। বাংলাদেশে তো সিজন হিসেবে পাওয়া যায়, কিন্তু এখানে সৌদি আরবে সব জিনিসই সব সিজনে পাওয়া যায়। এত দেখুন, আমি এখানে আমি প্রথমে মাছগুলো সুন্দর করে ধুয়ে রেখে দিছি। আমার বাসায় মানুষ যেহেতু কম, সেজন্য আমি মাছটা পুরাটা রান্না করব না। আমাদের বাসায় মানুষ যেরকম ওইভাবে রান্না করব। মাছটা আরগুলা কেটে এগুলা বাইরের থেকে খেটে আনে দোকান থেকে, যেহেতু বড় মাছ সেজন্য বাসায় কাটা যায় না। সেজন্য আমি এখানে আমাদের বাসা খাওয়ার জন্য যতটুকু লাগে অতটুকু মাছগুলো নিছি। এত দেখুন, আমি কচুগুলা ভালো করে সুন্দর করে চুলে আমি এখন সুন্দর করে কেটে নিচ্ছি, ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর কি। এখন দেখুন আমার কচুগুলো কাটা শেষ। আমি এখন রান্নায় চলে আসলাম। রান্নার মধ্যে আমি প্রথমে তেল দিয়ে দিছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমরা একটু তেলটা কম খাওয়ার চেষ্টা করি, যে তেলটা শরীরের জন্য অতটা ভালো না, সেজন্য তেলটা একটু কম খাওয়ার চেষ্টা করি। এতে দেখুন আমি এখানে রসুন কুচি, আদা দিই নাই, রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। এগুলো এখন ভালো করে সুন্দর করে কষায় নিব, যাতে পেঁয়াজটা একটু কষায় যায় আর কি। আমার আজকের ভিডিওটা আপনারা না টেনে পুরা দেখবেন, অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কেমন লাগছে আপনাদের। আর ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোরাল মাছ দিয়ে কচু কীভাবে খাইলে অবশ্যই জানাবেন। আমার আগের ভিডিওতে মুরগি দিয়ে কচু রান্না করছিলাম, ওইটা আপনারা বাসায় ট্রাই করছেন কিনা, আপনাদের কীরকম লাগছে, খেতে ইচ্ছে করে নাকি, এভাবে অবশ্যই জানাবেন। এতে দেখুন আমার পেঁয়াজগুলা অনেকটাই ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা একটু ভাজা হলে অনেক আর বেশি স্বাদ লাগে আর কি। আমি ফ্রিজের মধ্যে সবসময় মরিচটা সংরক্ষণ করা কি, এই জন্য আমি দেখুন মরিচটা একটু বরফ হয়ে থাকছে। এখন এই তো দেখুন বরফ হওয়া এসে এখন এটা মিলে গেছে। এখন আমি এখানে হলুদ মরিচ এগুলো কিছু দিই নাই। আমি এখানে প্রথমে কচুগুলা দিয়ে দিচ্ছি। কচুগুলা আগে প্রথমে একটু সিদ্ধ করে নিতে হবে। কচু যদি সিদ্ধ করে না আনি, কচুটা একটু বেশি সিদ্ধ করতে হয়, সেজন্য না হলে মাছ ভেঙে যাবে আর কি। সেজন্য কচুটা প্রায় অনেকটা সিদ্ধ হয়ে আসছে, প্রায় 30% সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এখানে হলুদ গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি ওগুলা ভালো করে নাড়িয়ে দিব, নাড়াচাড়া করে নিব আর কি। কচুটা আরও অনেকক্ষণ সিদ্ধ হতে হবে। আমি যদি এখন মাছটা দিয়ে দিই তাহলে মাছ ভেঙে যাবে, সেজন্য আমি কচুটা আরও সিদ্ধ করে নিব। কচুটা আমি প্রায় 50% সিদ্ধ করে নিব, তারপর মাছটা দিব। আমি এখন এটা ঢাকনা দিয়ে চুলার জাল একদম মিডিয়াম টু লো করে দিয়ে আমি এটা কচুটা সিদ্ধ করব আর একটু। এতো দেখুন আমার রান্নার কালারটা কি সুন্দর হয়েছে। এভাবে যদি কোরাল মাছ দিয়ে কচু দিয়ে রান্না করে অনেক বেশি স্বাদ হয়। তো দেখুন আমার কচুটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে। আমি এখন এখানে ঢাকনা দিয়ে দিব। তো দেখুন ঢাকনা দিয়ে দিছি এখন সিদ্ধ হওয়ার জন্য। তো দেখুন আমার কচুটা প্রায় 50% সিদ্ধ হয়ে আসছে। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। দেখুন মাছটা অনেক বড়, দেখুন অনেক বড় মাছটা, প্রায় 7 কেজি ওজনের কোরাল মাছটা। দেখুন এখানে ভিতরে যেটা অনেকে জানি না, এটা পেটি বলে না কি বলে, ওইটা অনেক মজা হয়। এরপর আমি এখানে টমেটো দিয়ে দিলাম, একটা পুরা টমেটো দিয়ে দিলাম, বড় করে দিয়ে দিছে। এখন খুবই অল্প আলতো হাতে একটু নাড়া দিয়ে দিবেন, যেহেতু মাছটা অনেক নরম ভেঙে যাবে সেজন্য।
দেখুন মাছটা, কোরাল মাছটা দেখে খেতে ইচ্ছে করার মতন। এখন আমি এটা এরকম আলতো হাতে একটু করে নাড়িয়ে দিয়ে এখন আমি এখানে দিয়ে দিব লবণ। দিনে আমি এখন লবণ দিই না, আমি এখন লবণটা দিয়ে দিব। আমার ভিডিও আপনাদের কেমন লাগে এটা অবশ্যই জানাবেন। এই তো দেখুন আমি এখানে লবণ দিয়ে দিছি। লবণটা দিয়ে আমি আবার একটু সুন্দর করে আলতো হাতে এটা আমি নাড়িয়ে দিব, লেড়ে দিব আর কি। এই তো দেখুন আমি এগুলো এখন দিয়ে আমি এখানে একটু পানি দিব, সুরবা দিব আর কি, একটু বেশি। এটা আরও মাছটা সিদ্ধ হলে আরও। এই তো দেখুন আমি এখানে পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি এখানে ঢেঁড়স দিব, সেজন্য একটু পানিটা বেশি দিয়েছি। এই তো দেখুন আমার এখন এটা সিদ্ধ হয়ে আসছে, সেজন্য আমি এখন এখানে দেখুন। এই তো দেখুন আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে। এখন মাছ সিদ্ধ হয়ে গেছে, কচু সিদ্ধ হয়ে গেছে, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি একটু তেলটা কম দিছি, একটু আপনারা তেলটা কম খেতে ভালো শরীরের জন্য, সেজন্য একটু তেলটা কম দিছি। তেল দিলে তো রান্নার কালারটা সুন্দর হয়, কিন্তু আমি রান্নার কালার জন্য আমার বাসায় তেলটা কম খাই, যেহেতু তেল অনেক বেশি শরীরের জন্য খারাপ, সেজন্য। এতো দেখুন আমার কচুটা একদম সিদ্ধ হয়ে গেছে, কিরকম নরম হয়ে গেছে দেখুন, হাত দিলে গলে যায় মতন। আমি এখন দিয়ে দিব, ঢেঁড়সটা দিয়ে দিছি। কোরাল মাছের মধ্যে এভাবে কচু আর ঢেঁড়স দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। একবার রান্না করে দেখবেন বাসায় অবশ্যই। এখন দেখুন আমি এটা আরও 5 মিনিট মতো সিদ্ধ করে নিব, চুলার জাল মিডিয়াম করে দিয়ে। এতো দেখুন আমার এখন ঢেঁড়সটা সব কিছু হয়ে গেছে, রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, পুরো শেষ হয়ে গেছে আর কি। খুবই আলতো হাতে নাড়ার চেষ্টা করবেন, না হলে মাছটা ভেঙে যাবে। আমি এখন দিয়ে দিব এখানে ধনিয়া পাতা দিয়ে দিব। এই তো দেখুন ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন রান্নাটা খেতে অনেক ভালো লাগবে, ভাত দিয়ে খেলে আর কিছুই লাগবে না। এভাবে আমাদের বাসার বড়রা ছোটরা কোরাল মাছ অনেক বেশি পছন্দ করে, খেতে চায়। বাসায় এভাবে রান্না করে দেখবেন একবার, অনেক বেশি মজা হয়। আমার সৌদি আরবের মধ্যে সবসময় এগুলো এভাবে খেতে ভালো লাগে, সবসময় আমরা এইগুলোই খাই। কোরাল মাছ বেশিরভাগ এরকম মাছই খাই, যেহেতু ছোটো ছোটো মাছ বাসায় সবাই ছোটরা মাছটা খেতে চায় না, ছোটো মাছটা, সেজন্য। তো দেখুন আমার রান্নাটা একদম শেষ। দেখুন কিরকম নরম হয়ে গেছে কচুটা, চামচ দিলে গলে যাচ্ছে। আর ঢেঁড়সটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে ঢেঁড়সটার, অনেক বেশি মজা হয় এভাবে রান্না করলে। বাসায় অবশ্যই রান্না করার চেষ্টা করবেন। আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা প্রবাসে আছি, আমাদের জন্য সবাই সৌদি আরবের মধ্যে আছি, আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন। প্রবাসে থাকা তো অনেক কষ্টের, আপনারা তো যারা থাকেন তারা অবশ্যই জানেন। সৌদি আরবের অবস্থা, আমরা মক্কায় থাকি আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমরা যেন সবসময় ভালো থাকি, এটাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।